কি বন্ধুরা, চায়ের কালারটা কেমন এসেছে আগে কমেন্ট করে সেইটা জানাও। অনেক অনেক দিন পর তোমাদের সাথে আজকের মিল্ক টিটা শেয়ার করছি। আর সকাল সকাল দুজনে এলাইচি দিয়ে আদা দিয়ে ভালো করে চা বানিয়ে এনজয় করব। ছোট ছোট দুটো নতুন কাপ বের করে নিয়েছি, আর তার সাথে একদম ধোঁয়া ওঠা আর সেই যে মালাইদার চা অনেক দিন পর নিয়ে বসছি দুজনে। তো ভাবলাম আজকের ব্লগে এইটা অন্তত মিস করা যাবে না। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমরাও কিন্তু বেশ আছি। সামনেই পুজো আর হাতে গোনা কয়েকটা দিন, সবার এখন কেনাকাটা তো একদম জোর কদমে চলছে। আর লাস্ট মোমেন্টে আমার যেটা হয়, আমি সব কিছু কীরকম গুলিয়ে ফেলি, কিন্তু এই মুহূর্তে আর সেটা করব না। আগের থেকেই সব কিছু বানিয়ে রেখেছি, প্লাস আমি এবার ঠিক করেছি কোন দিন কোনটা করবো, তার জন্য আলাদা আলাদাভাবে সব কিছু আগের থেকে সেট করে নেবো, যাতে আমার ঘর থেকে শুরু করে তারপরে আলমারি এগুলো যেন অগোছালো না হয়ে যায়, যে পুজোর পরে আবার আমাকে গোছাতে বসতে হয়। জানি না কতদূর কি মেনটেন করতে পারবো। তো 2 প্যাকেট ওটস বিস্কিট নিয়ে নিলাম। বিস্কিটের মধ্যে এটাই খাচ্ছি এখন, অন্য কোনো বিস্কিট নেওয়া মানে বেশি মাত্রা বিস্কিট খাওয়া হয়ে যায়, 3-4টে একসাথে খাওয়া হয়ে যায়, বিশেষ করে দুধ চা নিয়ে বসলে। ওই জন্য ওটস বিস্কুটটাই নিয়েছি। আর আজকের চাটা হয়েছিল একদম সেই যেরকম আমরা বড় বড় হোটেলে যখন বেড়াতে যাই, সেখানে যখন দাম দিয়ে চা অর্ডার করি, ঠিক সেই রকম। সকাল সকাল এখন ওয়েদার তো বলেই দিচ্ছে মা আসছে, তার মজাই আলাদা, আনন্দই আলাদা। এই মুহূর্তে মানে যে হাওয়ার গন্ধ বা যে দৃষ্টির আরাম, সবই অন্যরকম থাকে আমাদের বাঙালিদের কাছে। তার সাথে সাথে আজকে না কোনো গল্প নেই, আমরা এখন বসে বসে সিরিজ দেখছি আর কি। আমি দেখি না, আমার অত ইন্টারেস্ট থাকে না, আশিসের বেশি থাকে। তো তারপরে রান্নাবান্না ছিল, সেইখানে চলে গেছিলাম। সারাদিন সেরকম কিছু ব্লগ করাই হয়নি। গুড ইভিনিং। এখন কটা বাজে বলো তো? 6:15। আর সেই সকালে তোমাদের সাথে চায়ের ভিডিও একটুখানি শেয়ার করেছিলাম। তার আজকে লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করেছি, লোটে মাছ, ডাল, ওগুলো সব রান্নাবান্না করেছি। তারপর এডিটিং থাকে বেশ কিছু ভিডিও, সেগুলো কমপ্লিট করেছি। এখন এই যে আয়ুষ্মান আজকের ইংলিশ ক্লাস করছে অনলাইন, ওদের আজকে অনলাইন ক্লাস হচ্ছে, কারণ অনেকেই আজকে আসতে পারবে না। আসতে পারবে না আসতে পারবে না বলা ভুল, বলতে মানে আজকে তো রিক্সা চলবে না, কোনো রিক্সাই চলবে না। আমি আয়ুষ্মানকে স্কুল থেকে আনার পথে ওর বাবার একটা কাজ পড়ে গেছিলো, তো ওর বাবা বললো যে তোমরা রিক্সা করে চলে যাও। একটা রিক্সা পেলাম, ও দাঁড়িয়ে আছে, সে মানে সুস্থভাবেই দাঁড়িয়েছে। সুস্থ মানে আজকে তো সবাই মানে খাওয়া দাওয়া করে, অসুস্থ থাকে, তো তো সুস্থভাবে বলছে না যাবো না, মানে আজকে ওনাদের ছুটি, ঠিক আছে, একটা দিন পুজো করে, ছুটি ওনাদেরও প্রাপ্য। তুই পর কিন্তু ওদিকে না তাকিয়ে। তো ওনাদেরও প্রাপ্য। আর ওকে নিয়ে তারপরে চলে এলাম আমি, রিক্সা পাওয়া যায়নি। এসে লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, তারপরে ওই শর্ট ভিডিও এডিট থাকে, সেগুলো কমপ্লিট করি। তারপরে একটু শুয়েছিলাম কি একটু, মানে আধ ঘন্টা হবে সমানে ডাকতে থাকবে আমার ছেলে। একটু যদি আমি ঘুমিয়েছি আর ও যদি না শুয়েছে, সমানে বিরক্ত করে ডাকতে থাকবে। এতে আমার আরও মাথা ব্যথা করে, শরীরের মধ্যে অস্থিরতা কাজ করে। এখন এই ইংলিশ ক্লাস করতে বসেছে, আমি ভাবলাম ভিডিওটা শুরু করি, না হলে ভিডিওটা শেষ করতে পারবো না। যাই হোক 10 মিনিট হোক 15 মিনিট হোক, ভিডিওটা অন্তত তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এখন তো পুজোর সময় কিছু না কিছু থাকেই। আর এই টাইমটাই তো থাকবে অন্যরকম কিছু দেওয়া। সারা বছর তো সংসারের কাজ কর্ম শেয়ার করেই থাকি, এই টাইমটা হচ্ছে কিছু অন্য রকমের শেয়ার করি, মানে ওটাই আমার সারাদিনে চলে। তো ওটাও কপি করবো না তো, ঠিক আছে। কি বললো? তো যাই হোক, এখন আয়ুষ্মান পরের আর একটা পড়া আছে, ওখানে পড়তে যাবে। ওর বাবা এখানেও দিয়ে আসতে পারতো বাইকে, কিন্তু আরও তো সবাই আছে, ওই জন্য সব একসাথেই অনলাইন হচ্ছে। তো এই হচ্ছে এখন ব্যাপার। চলো আমি যা করবো এখন থেকে যেটুকু পারবো সেটুকুই শেয়ার করে দেবো।
আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের মেন ব্যাপারই থাকে তুমি যত তোমাকে অ্যাক্টিভ রাখবে সোশ্যাল মিডিয়াতে তোমার রিচ তত বাড়বে। আর আমি বরাবরই একটু আরাম করে ভিডিও করতে পছন্দ করি, রেগুলার আমাকে একদম ভিডিও দিতেই হবে এরকম আমি করতে পারিনি। বিশেষ করে এখন আয়ুষ্মানের যখন এক্সাম হয় আমি তখন রেগুলার ব্লগ দিতে পারি না, যেমন আবার এক্সাম আসবে তখনও হয়তো রেগুলার পারবো না। এখন তাই ভাবি যেটুকু পারছি যা পারছি অন্তত করে রাখি। এখানে কি করছি বলো তো, এই মানে কভারের মধ্যে না এক্সট্রা যে আমার ওই মশারি তো এখন টাঙাই না, ওই মশারিগুলোকে ঢুকিয়ে রেখেছে, ওটাকে একটা বালিশের মতনই কাজ দেয়। এই চাদরটা পরিষ্কার আছে কিন্তু তুলে একটু ঝাড়তে হবে, কারণ এই চাদরে তো আমরা শুই না। আর নতুন চাদর জানো আশিস ইস্ত্রি করতে গিয়ে একটা জায়গায় মানে পুড়িয়ে ফেলেছে নতুন চাদরটা, তো ওই জন্য ওকে দিয়ে আরও 2টো চাদর কেনাবো। একদিকে ভালোই হয়েছে, হ্যাঁ না হলে কিনতে চাইতো না। যাই হোক, এখানে আমি চাদরটা ঝেড়ে পেতে নিয়েছি। আর অনেক দিন হয়ে গেছে আমি কোনো অর্গানাইজেশন ভিডিও রাখি না, তার কারণ দেখো আমার সত্যি বলতে তো কোনো যে এসেনশিয়াল কাজগুলো থাকে তার সেখানে কেউ সাহায্য করার নেই। অনেকে থাকে ঘরে কেউ একজন সাহায্য করে দেয়, হয়তো সবজিটা কেটে কুটে দিল, তাও অনেকটা কাজ আমার। তার উপরে এডিটিং থাকে, ওখানে আমার ঘন্টা 2-3 লেগে যায়। ভিডিও শ্যুট করতে হয়, তারপরে ছেলেকে পড়ানো, সব কিছু সেরে না আমি আজকাল ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে যাই, খুব ক্লান্তি বোধ করি মানসিক এবং শারীরিক। তারপরেও নিজেকে সব সময় আমি পরিপাটি রাখতে পছন্দ করি, নিজের সংসার নিয়ে, নিজের চারপাশটা নিয়ে। ওই জন্য আস্তে আস্তে চারপাশের বিভিন্ন মানুষদের থেকে একটু হলেও দূরে সরে যাই, কারণ সত্যি বলতে নিজের কাজকর্ম নিয়ে না এতটাই ব্যস্ত থাকি যে আর অন্যান্য বন্ধুবান্ধবদের সময় দেওয়াটা আমার পক্ষে সত্যিই কষ্টকর হয়ে ওঠে, বা বাইরে বেরোনোটা সত্যিই সমস্যা হয়ে ওঠে। আর তার থেকেও বড় কথা, এই সমস্ত কাজ নিয়ে আমি থাকতেও ভালোবাসি। মনে হয় যে না, নিজে অন্তত কিছু প্রোডাক্টিভিটি আমার আছে সারাদিন, আমি ফালতু সময় নষ্ট করি না। এইটাও কিন্তু একটা নিজের সেলফ কনফিডেন্সকে বাড়ায়। তুমি যে কাজটাই করো নিজেকে যদি সেই পজিটিভ থটস দাও যে না এটাতে আমার সময়টা অন্তত নষ্ট হচ্ছে না, তাহলে কিন্তু তুমি জীবনে অনেকটা সাহস পাবে, ভরসা পাবে, জীবনে এগিয়ে যাবে। তো এখানে আমি ভাবলাম যে না, ভিডিও আমি করবই, ভিডিওটা যতদিন পারি কন্টিনিউ করতে থাকি। তাও তো আমার কিছু বন্ধুবান্ধব যারা প্রথম থেকে আমার সাথে যুক্ত আছে তারা এখনও পর্যন্ত আছে। হ্যাঁ, নতুন মানুষদের কাছে যায় না রিচ ডাউন বলে, কিন্তু পুরনো বন্ধুরা কিন্তু কেউ হাত ছেড়ে চলে যায়নি। সেই যারা আমার সেই পুরনো ঘর, পুরনো রুটিন থেকে যুক্ত হয়েছিল তাদের জন্য কিন্তু আমি সব সময় ভিডিও করবার চেষ্টা করব, আর তাদেরকে সংসারের কাজকর্ম নিয়ে এনকারেজ করবার চেষ্টা করব। আর আমাকে অনেকেই কমেন্ট করো, পায়েল তোমার লাইফে কি কোনো সমস্যা আসে না? না, এরকমভাবে করে না, করে হচ্ছে তুমি তো ভালোই আছো। সবার জীবনে তো আর সবার জীবন তো সমান হয় না, সত্যিই তাই, সবার জীবন সমান হয় না। আর সবাই না দূর থেকে দেখে ভালোই মনে করে, আমি হাসি খুশি দেখাই, ভীষণ ভালো ভালো জিনিস দেখাই, তাই তোমরা ভাবো যে জীবনে কোনো সমস্যা নেই। জীবনে প্রচুর সমস্যা আছে, আমারও আছে। আমি সব কথা বলতে পারি না, বলতে পারবও না, মরে গেলেও হয়তো বলতে পারবো না, বা যদি কখনো তোমাদের বলি দেখবে রেখে ঢেকে বলি, ঠিক বুঝে যায় যাদের বোঝার পায়েল নিশ্চয়ই কিছু হয়েছে। তো যাই হোক, ওসব কথা এখন বলার সময় নয়, কারণ এখন দুর্গাপুজোর সময়, এখন অন্যরকম ভিডিওই করব। কাজকর্ম সারা বছর পড়ে আছে, সেই সমস্ত তো তোমরা আমার রুটিনেই পাবেই, অর্গানাইজেশন ভিডিও পাবে। যখন আমি কালী পুজোর আগেই ধরবো, 3তলাটা সুন্দর করে দিওয়ালির আগেই সাজাবো, ডেকোরেশন বাকি আছে, বাকি তো সব হয়ে গেছে, ডেকোরেশন করবো আর কি। তো এখানে রান্নাঘরটা ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি, একদম চকচকে করে নিচ্ছি। বাসনপত্র দুপুরে ধুইনি, বিকেলের দিকে উঠে সমস্ত কাজ আমি একবারে এক নিঃশ্বাসে করে নিই। খুব বেশিক্ষণ তো সময় লাগে না পরিপাটি হতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, শুধু দরকার হয় মনের ইচ্ছা। আর এই মনের ইচ্ছাটাই আমাদের সব সময় হয় না। আজকে একটা ঢিলা ঢালা নতুন কুর্তি পরেছে, এই কুর্তিটা অনেক বড়, আমার লাগে তো 40 সাইজ, কিন্তু 42 হলে তাও ঠিক আছে, এটা হচ্ছে ডাবল এক্সেল। কিনে ফেলেছিলাম অনেক দিন আগে, ভেবেছিলাম ফিটিংস করে পরবো, কিন্তু আর ফিটিংসও করা হয়নি, এটাই পরে নিলাম। এটা কিন্তু নতুন কুর্তি, বিশ্বকর্মা পুজোর দিন একটু পরে নিই ভাবি। আর এখানে ওই বাসনপত্র ধোয়ার পর সবসময় বেসিনটা পরিষ্কার করে নিই আমি। এক তো একটু মানে জলের আমাদের প্রচণ্ড আয়রন, সেই জন্য আমাকে পরিষ্কার করতে হয়, বাকি নিজেরও ভালো লাগে তাই। তো কিচেন পুরো ক্লিন হয়ে গেল, আমি এখন রেডি আছি, খালি একটুখানি ফেস ওয়াশও হয়ে গেছে, এখন একটুখানি সাজুগুজু করবো, চুল আঁচড়াবো। আজকে আমি তোমাদের চুলটা আমার দেখাচ্ছি, এখনো চুল আঁচড়াইনি, আঁচড়াই তারপর দেখাচ্ছি। দেখো আজকে চুলটা শ্যাম্পু করেছি, আজকে কিন্তু আমি কোনো হট অয়েল করি,
এমনি নর্মাল শ্যাম্পু করেছি। আরে চোখে কি বললো, ছেলেটা জ্বালায় না। হ্যাঁ হ্যাঁ হয়েছে, অনেক লম্বা হয়ে গেছে, তোমার থেকেও লম্বা আছে তোমার ক্লাসে। কে আছে? অনেকেই, আর আয়ুষ আছে, তারপরে ইয়েও তো লম্বা তোর থেকে। আয়ুষ মানে সারা ক্লাস 6 এর মধ্যে সব থেকে লম্বা না? ক্লাস 7 এর মধ্যে। ক্লাস 7 এর মধ্যে মা বাবা লম্বা না ওর, সেটা দেখো। মা বাবা দুজন, মা কত লম্বা বলতো। সকালে এক প্যাকেট আঙ্কেল চিপস খেয়েছে সব বন্ধুরা মিলে। আজকে ঠিক আছে, আজকে সেলিব্রেশন করেছে। আমি নিজে সব বাচ্চাদেরকে বললে আইসক্রিম খাবো বলে ছুটে চলে গেল। আমি ব্রিজ ক্রস করে দাঁড়িয়ে দেখছি সব দোকান ফাঁকা, কোনো দোকানে এরা নেই। প্রায় 15 মিনিট পরে আমি ব্রিজটা ক্রস করে দেখি কোথায় গেল, এত দেরি হচ্ছে কেন, বা কোনো দোকান নেই। হেঁটে হেঁটে ওদিকে গেলাম, দেখি নেই। আবার তারপরে অনেক দূরে গেছে সেই, জানো, গিয়ে দেখছি সব বন্ধুরা মিলে আইসক্রিম খাচ্ছে। তারপর আমি সবাইকে একটা করে চিপসের, ওরা দিতে দিচ্ছিল না, আমরা সোডা খেলাম, আইসক্রিম খেলাম, চিপস খেলাম। চিন্তা করো, এই সমস্ত খেয়ে বেড়াচ্ছে। জল তো দিলাম না। তারপরে যাই হোক, আজকে দিনটা সেলিব্রেশন ওদের ছিল, আমি কিছু বলি। কালকে আবার ওদের স্কুলে ইয়ে হবে। আর আমি সামান্য একটু চোখে কাজল পরবো, যা সাজুগুজু করার সব পুজোর সময় করবো। আমি না কানের দুল কোথা থেকে নেব আমি ঠিক বুঝতে পারছি না, জানো তো। মেলার কানের দুলগুলো আমার একদম পছন্দ হচ্ছে না, একদম না। এক নিউ মার্কেট গেলে, কিন্তু এখন এই ভিড়ে আমি নিউ মার্কেট একদমই যাব না। সাংঘাতিক অবস্থা নিউ মার্কেটের। টয়লেট করে নাও। আচ্ছা, আমি তো তোমাদের বারবার, আমি তো সবার কমেন্টে যা যা কমেন্ট আসে আমি সবার রিপ্লাই এখন দেওয়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এখন কমেন্টে রিপ্লাই করছি। যেগুলো পুরনো ব্লগ হয়ে যাচ্ছে সেগুলোতে হয়তো সবসময় রিপ্লাই করার পসিবল হয় না, কারণ ওগুলো পিছন দিকে চলে যায়। তো এইটা হচ্ছে যেটা আমি এখন ইউজ করছি, সেটা হচ্ছে কোলাসাল কাজল, মেবলিন নিউ ইয়র্কের। ভীষণ ভালো, এটা ইউজ করতে পারো তোমরা। রেনের ইউজ করতে পারো। আচ্ছা, আমাকে একজন বলেছিলে যে আমি যেন একটা তোমাদের ম্যাট মানে নিউড শেডের লিপস্টিক বলি। দেখো, কোম্পানি অনেক আছে। আমি যে নিউড শেড ইউজ করি, এর আগে আমি করেছিলাম হচ্ছে, আমার একটা L18 আছে। L18টা ভালো, মানে সস্তায় পুষ্টিকর। সবসময় আমি লিপস্টিক করিও না, খুব ব্র্যান্ডেড লিপস্টিক আমার না ডেট এক্সপায়ার করে যায়, ঠিক আছে। ডেট এক্সপায়ার করে যায় বলে আমি খুব দামি লিপস্টিক কিনি না, কারণ লিপসটা এমনই জিনিস যে তোমাকে, আমার এইগুলো যেমন কি মানে পয়সা, মানে এটা যদি এক্সপায়ারও করে যায়, আমার এখনো আছে অনেক দিন, করেও যায়, আমার কোনো কিছুই যায় আসবে না, ঠিক আছে, যাক। কিন্তু বেশি দামি হলে না, সুগার, ওই সমস্ত লিপস্টিকগুলো গেলে আমার ভীষণ গা কড়কড় করে। তো ল্যাকমেট দেখতে পারো নিউড শেডের, আমি ইউজ করিনি বলে আমি বলতে পারবো না। এটা তো 29, তবে এটা একদমই লোকাল, ম্যাট লেখা আছে তবে ম্যাট নয়। আর মেবলিনের দেখতে পারো। বলবে নিউড শেড, দোকানে যাবে গিয়ে বলবে আমাকে ভালো নিউড শেড দেখান, বক্স ধরিয়ে দেবে। তার মধ্যে তুমি তোমার কমপ্লেক্স অনুযায়ী মানে দেখে, হাতে দেখে চেক করে তুমি কেনো। সবসময় না নিজেকে দেখে তারপরে ইয়ে করবে। কাকে কেমন লাগছে সেটা কিন্তু মানে তোমাকে সেটা স্যুট নাও করতে পারে। বিশেষ করে এই লিপস্টিক বলো, কাজল বলো, ড্রেস, হ্যাঁ ড্রেস আমরা অনেকে থাকে না, অনেকে দেখে কিনে ফেলি, কিন্তু সেই কালারটা আমাদের স্যুটই করে না। যেমন আমি দেখেছি আমায় গোল গলা খুব একটা স্যুট করে না, আমার সময় ভি শেপের গলা, তাও পরি, পরা কিনে নেওয়ার পরে মনে হয় ইস ভি হলে ভালো হতো। সবসময় তো আর ভি তোমার ইয়েতে থাকবে না, মানে ট্রেন্ডিংয়ে থাকবে না, সেগুলো তুমি পাবেও না। এখন এমন যুগ চলে এসেছে যে তোমার পছন্দ হয়ে তুমি জিনিস পাবে না। এখন আবার ভি নেক বলে, এখন তো আর কেউ ভি কিনতেই চাইছে না। আমি দোকানে যখন গেছি, কারণ সবসময় ভি পাওয়া যাচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। আমি এইটা খুব পরি, এটা একটু অরেঞ্জিশ নিউড শেড, ভালোই লাগে। বাবা জলের বোতল রাখো, জল খাবে। আচ্ছা, এটা না 2 দিন আগে আমরা একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম। আসলে এই ফ্ল্যাটটা যে আমাদের পাড়ার একটি ছেলের, আশিসকে চাবি দিয়ে রেখেছে যাতে দেখানো হয় আর কি। তা আশিস বলে তুমিও দেখে নাও যে ফ্ল্যাটটা ভালো কিনা। ব্যালকনিটা বেশ বড় সড়ো,
কিছু দেখা যাবে না বাড়ি। আলো ঝলমলে। এই সমস্ত জিনিসে না ইনভেস্ট করে রাখাটা যে খুব একটা লস তাও নয়, তোমার টাকা ঠিক উঠে যাবে, সেটা তুমি ভাড়া দিয়ে হলেও তুমি টাকা তুলে নিতে পারবে। কিন্তু লোকেশান দরকার হয়, তোমার মেন রোড কতটা দূরে সেগুলো দেখতে লাগে, তোমার মানে যাতায়াতে কতটা খরচা হবে সেগুলো দেখতে লাগে। আর আমাদের তো এই সমস্ত ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে। আশিসের খুব পছন্দ ফ্ল্যাটটা, আমারও ভীষণ পছন্দ। তোমরা বলো যে এই ফ্ল্যাটটা কেমন? মেন রোড থেকেও খুব বেশি দূরে নয় আর কি, কাছাকাছি। কিন্তু তারপরেও এগুলো তো আর 1 টাকা 2 টাকার জিনিস নয়, হিউজ ইনভেস্টমেন্ট। ফ্ল্যাটটা খুব ভালো, ফ্ল্যাটটা 1 রুম ডাইনিং। আমাদেরই অ্যাকচুয়ালি নেওয়ার কথা, মানে আমরাই নেব ঠিক করেছিলাম, কিন্তু আবার অনেক কিছু চিন্তাও করতে হয়। মানে এটা নিলে কি বলো তো, ভাড়া দিয়ে দিতে পারবো, একদম খুব ভালো পজিশনে আছে, কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয় না। লোন ফোন অনেক চলছে, এই ফ্ল্যাটে যে নিয়েছে তার লোন চলছে, এবারে অনেক কিছুই চিন্তা আসে মাথায়, বুঝতে পারছি খুব করা উচিত। 1 রুম ডাইনিং, এটা ভাড়া পাওয়া যাবে ভালো। কোথায় মাথায় নিতে পারছি না। একজন এলো দেখার জন্য, ওর মানে আছে একজন ওর চেনাশোনা ব্রোকার ওদের ইয়েতে, তো ওনার একজন ক্লায়েন্টকে নিয়ে এসেছিল, উনিও দেখে গেল, পছন্দ তো হয়েছে ভালো। সুন্দর না, মানে কিচেনটাও খুব সুন্দর, বড় সড়ো কিচেন, মানে কিচেন কাম ডাইনিং এটা। তবে ডাইনিংয়ের প্যাসেজটা অনেক ছোট। এইখানে একটা ফ্রিজ রাখতে পারবে, এটা হচ্ছে ফ্রিজের পজিশন পুরো। ও এখানে ফ্রিজ না, ঢোকার টেবিল বরঞ্চ এখানে রাখা যাবে, খাবার দাবার রেখে ওখানটা বসার জন্য কর্নারে। ওখানে গরমে ওই কর্নারে কখনো হয়, ওখানেই প্ল্যান করতে হবে ফ্রিজের। সুন্দর কিন্তু ছোটোর মধ্যে, প্লাস কত পজিশন জায়গা, সিঁড়ি টিড়িতে এত জায়গা। দেখো তোমাদের দেখাচ্ছি, এত বড় হয় না সচরাচর। দেখো সিঁড়ি টিড়িগুলো কি সুন্দর, হ্যাঁ না? মেনটেন্স আর মেনটেন করে কিন্তু। কি বলতো, তো ভাড়া দিলে তোলা ওঠানো অনেক হ্যাপা, ভাড়া দিলেও তোলা ওঠানো অনেক হ্যাপা। তা দেখো কি করবো, আমি তো কিছু চিন্তা করতে পারছি না। পর পরে বুক এই সমস্ত আর এসব ভাবতে চাই না আমি এখন, বেকার টেনশন বেড়ে যায় জানো। কিন্তু খুব সুন্দর, মানে এত চওড়া পজিশন, এত চওড়া চওড়া, মানে এটাই কলোনি, কলোনি না? তাহলে লোন হবে কি করে? চওড়া গেট, মানে এই দেখো এখান থেকে ওঠানো, প্যাসেজ খুব সুন্দর সিস্টেমে করা হয়েছে। মেনটেন খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ডাস্টবিনও রাখা। ব্যালকনিগুলো সব থেকে ভালো, এই পজিশনেই পড়ছে না ব্যালকনিটা? দেখো না, ওই দিকে পড়ছে, এই সাইডে। ব্যালকনিটা কোন দিকে পড়ছে? এই সাইডটা পড়ছে না? ও সাউথ ফেসিং, তাহলে ভালোই। ফ্ল্যাটটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কোনো কিছু না দেখিয়ে তো আমি থাকি না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আসছি। টাটা, সকলে খুব ভালো থেকো।